শুনেছি বরের নাকি ভালোবাসা সবার ফার্স্টে পেট থেকে স্টার্ট হয়, তো সেই কারণে আর কি আজকে ডিসাইড করলাম বরের পছন্দ একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করি। তো আজ বানাবো আমার বরের ভীষণ পছন্দ একটা রেসিপি, মুগ ডালের ভাজা পিঠে। তো সেটা বানানোর জন্য দেখো এখানে আমি একটুখানি ডালটাকে ভালো করে তেল দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি, সাথে দিয়েছি একটু আদা বাটা আর ছিল তার মধ্যে লঙ্কা বাটা। একটু ঝাল আর একটু মিষ্টি হলে কিন্তু জিনিসটা বেশি সুন্দর লাগবে। আর এই পিঠেটা কিন্তু একটু ঝাল মিষ্টি হলে বেশি খেতে সুন্দর লাগে। আর আমি নারকেলের যে পুরটা তৈরি করেছিলাম সেটা নর্মালি খোয়া ক্ষীর দিয়ে করেছিলাম। খোয়া ক্ষীর, গুড় আর চিনি মিক্স করে নারকেল কোড়ানো দিয়ে একসাথে মিক্স করে নিয়েছিলাম, তাই আর তোমাদের সাথে সেটা শেয়ার করিনি। বিকজ আমার নারকেলের যে পুরটা সেটা না আগে থেকে রেডি করা ছিল, মানে একদিন আগেরই রেডি ছিল। যাই হোক, অনেক বকবক করলাম, এবার বলে দিই আর কি দিচ্ছি। এর মধ্যে না শুধুমাত্র চালের গুঁড়ো অ্যাড করলেই হয়, তবে আমি একটু অন্যরকমভাবে তৈরি করার চেষ্টা করেছিলাম। আর শুনেছি নাকি এটা গরম গরমই মাখতে হয়, তো সেই কারণে আমিও গরম গরমই এখানে মাখবো। আর দেখো সাথে আমি যেটা দিলাম ওটা হচ্ছে বেকিং পাউডার, আর 1 চিমটের মতো বেকিং সোডা দিয়েছিলাম যাতে একটুখানি খাস্তা হয় যেই ভাজা পিঠেটা বানাবো সেটা। তো এরপর আমি খুব সাবধানে আর কি মেখে নেব। আর তোমরা একটু ইগনোর করবে আমার হাতটা, বিকজ আমার হাতটায় একটু পুড়ে গিয়েছিল, সেই কারণে এরকম একটা দাগ হয়ে আছে। জানি অনেকে কোশ্চেন করবে, তাই আগের থেকে বলে দিলাম। দেখো আমার অলমোস্ট কিন্তু মাখাটা কমপ্লিট হয়ে এসেছে। এবার আমি সুন্দর করে এগুলোকে একটুখানি শেপ দিয়ে নেব। তার জন্য কিন্তু আগে এরকম একটা অন্য থালায় নিয়ে আমি সুন্দর করে এটাকে মসৃণ করে নিয়েছি, যাতে যখন আমি ভাজবো জিনিসটা যেন ফেটে না যায়, সেই কারণে আর কি এত কিছু সরঞ্জাম করা। তো দেখো এখন আমি একটু একটু করে এরকম করে নেব। আর তোমরা চেষ্টা করবে যদি কেউ ফার্স্ট টাইম ট্রাই করো তাহলে এটাকে ঢেকে রাখা, নইলে কিন্তু এটা প্রবলেম হতে পারে। আর সাইডে আমি একটু তেল নিয়ে ফেলেছিলাম, যদি কোনো কারণে ফেটে যায় তো সেটা আমি যেন ঠিক করে দিই। দেখো এর মধ্যে কিন্তু আমি পুরটা ভরে দিয়েছি, নারকেলের পুরটা। আর তারপর আমি এভাবে হাতের সাহায্যে সুন্দর করে শেপ দিয়ে এটাকে তৈরি করে নেব। আর তৈরি করতে করতে তোমাদের সাথে অন্য কিছু একটা শেয়ার করি। বেশ কিছুদিন ধরে আমি কোনো রকম ভিডিও আপলোড করতে পারছি না, বিকজ আমার হেলথের প্রচুর পরিমাণে প্রবলেম হচ্ছে, অনেক শরীর খারাপ আমার। মানে বলতে পারো এক কথায় জমের দুয়ার থেকে ফেরত আসতে আসতে আবারও জম ভাবছে নিয়ে নেবো কে নাকি নেবো না, এরকম একটা ব্যাপার হয়ে আছে। তো জম আমি কি গিফট করেছে এই কটা দিনে আর কি, এত আমার শরীর খারাপ, সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব যেদিন ফেস টু ফেস কোনো ভ্লগ নিয়ে আসবো সেই দিন। লাস্ট ভ্লগ তোমরা দেখেছিলে প্র্যাঙ্কের, আমার চেষ্টা আছে আরও অন্য কোনো প্র্যাঙ্ক করার, মাথায় অনেক প্ল্যানিং আছে, তবে আমি না সেভাবে পেরে উঠছি না। মানে শরীর খারাপ থাকলেও মাঝে মাঝে ভাবছি যে করি, তবে সেরকম সুযোগ হচ্ছে না, ধরা পড়ে যাচ্ছি। তো অবশ্যই ট্রাই করব, তোমরা কন্টিনিউ নজর রাখতে থাকবে চ্যানেলে, তাহলে ঠিক চলে আসবে। আর দেখো গল্প করতে করতে কিন্তু আমি এদিকে আমার পিঠেটা রেডি করে নিয়েছি। চলো এখন ডিপ ফ্রাই করব। ডিপ ফ্রাই করার জন্য দেখো তেলটা গরম করেছি, তবে আমি যেটা বুঝলাম তেলটা কিন্তু একদম ভালো করে গরম করতে হবে, ভীষণ গরম করে নিয়ে তারপরে এই তোমরা পিঠেগুলো ছাড়বে, নইলে কিন্তু প্রবলেম হবে, পিঠেগুলো ভেঙে যেতে পারে। আমার এটা মনে হয়েছে পার্সোনালি, আমার নিজের অভিজ্ঞতা থেকে তোমাদের সাথে এটা শেয়ার করলাম। আর দেখো এটা আমার এখন কমপ্লিট হয়ে গেছে, তো চলো এখন তোমাদের একটা ভেঙে দেখায়। আর এই যে দেখছো কিছু কিছু হালকা ভেঙে আছে, ওগুলো কিন্তু ঠান্ডা তেলটা ঠান্ডা হয়ে গিয়েছিল, তো সেই কারণে আর কি এরকম হয়ে গিয়েছে, তাই তোমাদের সেটা আমি জানিয়ে দিলাম। আর এই দেখো কত সুন্দর দেখতে হয়েছে। তো চলো, ভ্লগটা ভালো লাগলে একটা লাইক করবে। টাটা।